হ্যাপি নিউ ইয়ার। জীবনের ভালো মন্দ কোনোটাই কিন্তু একদম স্থায়ী নয়। ঠিক সেরকমই এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছরও কিন্তু স্থায়ী নয়। সো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন সকাল, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের এই বছরটা সকলের খুব খুব ভালো হবে। গত বছরে যা যা ক্ষতি তা যেন সব একদম ঠিক হয়ে যায়, আর যা আশা স্বপ্ন সব কিছু যেন পূরণ হয়ে যায়। ভগবানের কাছে একটাই প্রার্থনা, নতুন বছরে খুব ভালো কিছু না হলেও যেন খুব খারাপ কিছু না হয়ে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে নতুন বছর, নতুন সকাল, ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি। আজকে তো 1 জানুয়ারি, সাথে বৃহস্পতিবার, আর বাঙালি হিন্দুদের কাছে বৃহস্পতিবার মানেই কিন্তু অনেক। তাই শীতে উঠতে কষ্ট হলেও সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার বাড়ির অনেক কিছু এক্সট্রা কাজ থেকে যায়। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি তো এতদিন বাপের বাড়িতে ছিলাম, তো গতকাল বাড়ি ফিরেছি, আর আজ সকালে ছাদে গিয়ে দেখছি আমি যে গাছগুলো লাগিয়েছি ওই গাছগুলোতে কিন্তু কুড়িও চলে এসেছে। এটা দেখে সকাল সকাল কিন্তু মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। ভেবেইছিলাম আজকের ভিডিওটা বাড়ির কাজকর্ম দিয়ে শুরু করব, কিন্তু সেরকম আর করা হয়নি। আসলে কি হয়, ডেলি ব্লগ যারা করে তারাই বুঝবে যে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা সেট করে করে বাড়ির কাজকর্ম করা, তো এরকম করতে না অনেকটা লেট হয়ে যায়, তাই আর সেরকম সময় হয়ে ওঠে। আর এদিকে তো তোমরা দেখতেই পেলে আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল, তারপর যে সমস্ত সবজি লাগিয়েছিলাম ওগুলো মোটামুটি একটু ভালোই হয়েছে। আর আজকে তো জানুয়ারির 1 তারিখ, তো আজকে তো পিকনিকের দিন, কিন্তু কি আর করা যাবে, যেহেতু বৃহস্পতিবার আগেই বলেছি সেরকমভাবে কোনো আমিষের কোনো ব্যবস্থাই নেই, তাই জন্য আমরা ঘরোয়াভাবে ভেবেছিলাম একটু পিকনিক করব, ওই আর কি নিরামিষ খিচুড়ি, আলুর দম এইসব। একটা কথা না ভাবতেই খুব অবাক লাগে, যখন স্কুলে পড়তাম তখন মনে হতো যে কবে বড় হব, কিন্তু এখন কেন জানি না চট করে বছরগুলো কেটে যায়, আর কেমন যেন চট করেই বড় হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় কেনই বা বড় হতে চেয়েছিলাম, এতটা বড় হয়তো না হলেও পারতাম। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নার দিকের ব্যবস্থাটাও তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু আজকে রান্নার দায়িত্ব পড়েছিল আমার সানো জেঠিমা আর সানো জেঠিমার বৌমার। তো আজকে তো মেনুটা বলেই দিয়েছিলাম যে খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা আর ওই চিপস ভাজা। আজকের নতুন বছরের এই দিনটা এভাবেই শুরু করলাম, এভাবেই প্রায় কাটিয়ে ফেললাম। তো তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও একবার বলবো, সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক এই আশাই করি, ভগবানের কাছে প্রার্থনা করি সকলের যেন খুব ভালো থাকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।